Hey everyone, good morning. Welcome back to my channel Mema's Wonderland. আমি হচ্ছি মেমা। হ্যাঁ, আমি জানি যে প্রায় 2-3 মাস পর আমি আমার নতুন করে ভিডিও ব্লগ শুট করছি, কারণ আমি শর্টসই দিচ্ছিলাম। তো আসলে আমার ফোনে জায়গা নেই, যে কারণের জন্য না আমি একটা ভিডিও যে বানাবো সেটার জন্য না মানে আমি একটা যে ভিডিও বানিয়ে এডিট করব, আমার ফোনে জায়গা ছিল না। তো আমি মানে আমার ফোনে এখন যত কটা ভিডিও আছে সব আমি ল্যাপটপে আমি ট্রান্সফার করেছি বলে আমি এখন মোবাইলে জায়গা পেয়েছি। রোজ ভাবতাম যে আমি পুরোনো ভিডিওগুলো, কিছু ফটোসগুলো আমি ল্যাপটপে রাখবো, কিন্তু ওই ল্যাদ যার জন্য আমার করা হয়নি। তো এবার ভাবলাম কি যে না, এবার একটু সিরিয়াস হতে হবে আর ব্লগ দিতে হবে। তাই জন্য আমি আজকে ব্লগ শুরু করছি ঠাকুরকে দিয়ে। আমি ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করি। আমি মানে আমার ঘরে যত কটা ঠাকুর আছে, আমার ঘুম থেকে উঠে আমার প্রত্যেক মানে আমার সবার আগে কাজ হচ্ছে ঠাকুরকে প্রণাম করা। দেন কিছু মন্ত্র আমি জপ করি, তারপর আমার এভাবে আমার দিনটা শুরু হয় ঠাকুরকে দিয়েই। তো আমার ঘরে যা যা ঠাকুর আছে তোমাদের আমি দেখাচ্ছি। আর বড় মা তো আছেই, মানে বড় মা যদি থাকে সেখানে তো শিব থাকবেই, তো ভোলে বাবাও আছে। তাই ভাবলাম তোমাদের আমি যেরকমই একটু পারছি আমি ব্লগটা করছি। প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে কিছু মনে করো না, কারণ আগে যখন আমি প্রত্যেকটা দিন ব্লগ দিতাম আমার কথাটা না মানে খুব সুন্দর, মানে একটা হয় না যে আটকায় না, খুব ভালোভাবে হয়ে যেত। তো দীর্ঘ মাস পর আমি যখন ব্লগটা করছি তো আমার একটু প্রবলেম হচ্ছে। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ব্রেকফাস্ট করলাম। তো তারপরে মা ফুল তুলেছিল, সে ফুলগুলো তোমাদেরকে দেখালাম। ওই বেগুনি বেগুনি ফুলগুলো নাম আমার জানা নেই। তো আমার ছাদ বাগানে এখন সেরকম ফুল নেই, মানে ফুল গাছ নেই। তো এই জবাটা না বিশাল বড় হয়, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় একটা জবা, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। তো আমি ভাবলাম যে কি ব্লগ দিই, কি ভিডিও দিই। তো আজকে মানে আবার মনে হচ্ছে কি আমি নতুন করে আমি ইউটিউবটা শুরু করছি। যেমন প্রথম প্রথম যখন আমি ইউটিউব করতাম একটু আমার কথা আটকে যেত, একটু কিরকম একটা লাগতো। তারপরে যখন কন্টিনিউ করার পর আমার সে প্রবলেমটা কেটে যায়। তো আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি আমার সেম সিচুয়েশন, যে নতুন করে আমি আবার মনে হচ্ছে ভিডিও বানাচ্ছি। তো প্লিজ কি আমার ভুল ত্রুটি কিংবা কথা এদিক থেকে ওদিক হলে প্লিজ ম্যানেজ করে নিও। আমার মানে শীতকালের অনেক গাছ কিনতে হবে, এখন কেনা হয়নি। তো এই গাছগুলো আমার প্রথম থেকেই ছিল। তো এই গাছগুলোর ভিডিও আমি আগেও শর্টসে দিয়েছি, তো আজকে দেখালাম। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ইনডোর প্ল্যান্টস। আমার মায়ের পছন্দ হচ্ছে এমন গাছ যে গাছে 12 মাস ফুল দেয়, কিন্তু আমার সেই গাছও পছন্দ, কিন্তু আমার পার্সোনালি আমার খুব ইনডোর প্ল্যান্টস খুব পছন্দ। তো এই জন্য আমি বেশিরভাগ যতই কিনি ইনডোরই কিনি। আর মা ফুল গাছ কিনে, যে গাছ ফুল দেয়। এই গাছগুলো দেখতে না খুবই সুন্দর, সামনাসামনি আরো ভালো লাগে। তো আমি অনেক মানে যত্ন করি, অনেক কষ্ট করে গাছগুলোকে আমি মানে বাঁচিয়ে রেখেছি। অনেক সময় হয় না অযত্নের অভাবে কিন্তু গাছ মরে যায় কিংবা হয় না। তো আমি যতটা পারি আমি চেষ্টা করি গাছগুলোকে বাঁচিয়ে রাখতে, কারণ এটা তো আমাদেরই কাজ। আমরা যদি কোনো কিছু জিনিস নিয়ে আসি আমাদের রেসপন্সিবিলিটি থাকে যে আমরা সেটার উপর মানে আমরা টাইম দিই, যত্ন করি। যত্নেই তো মানুষ, মানে মানুষ বলো, গাছ বলো, যে কোনো প্রাণী বলো, যত্নেই কিন্তু থেকে যায়, বেড়ে ওঠে। তো তাই জন্য আমি চেষ্টা করি যে জিনিসগুলোকে যত্ন করে রাখার, প্রপারলি তাদেরকে জল দেওয়া, কেয়ার করা। কারণ অনেক সময় কেয়ারের অভাবেও তো অনেক ক্ষতি হয়ে যায় গাছের। মানে অনেকে ভাবে কি গাছ মরে গেল টাকাটা আমার জলে চলে গেল। আমার ভাবনাটা আলাদা। আমার ভাবনাটা হচ্ছে কি, আমি টাকা দিয়ে জিনিসটা কিনছি অবশ্যই, কিন্তু জিনিসটার মধ্যে তো প্রাণ আছে। প্রাণটাকে বাঁচিয়ে রাখা অনেকটাই টাফ। তো প্রাণটাকে বাঁচিয়ে রাখা উচিত আমাদের যত্ন কেয়ার দিয়েই। এই যে আমার ছোট্ট একটা মানে কি বলবো, আমার একটা শখের বাগান। বাগান না মানে বাগান তো আমাদের আছে আউটসাইডে, সেটা দেখাবো। এটা হচ্ছে আমার কি বলবো এটাকে, মানে ঘরের সামনে রাখা, জানলায় রাখা, ছাদে রাখা। আমি যতটা পারি করি, যখনই সময় পাই।
এই গাছটার নাম আমি জানি না, তবে গাছটা খুবই সুন্দর। আমি যখন গাড়িতে তেল ভরতে গেছিলাম পেট্রোল পাম্পে, ওখান থেকে আমি নিয়ে এসেছিলাম 3টে ডাল ভেঙে। তো এখন অনেক কটা হয়ে গেছে। এই গাছটা আমি পেট্রোল পাম্প থেকে নিয়ে এসেছিলাম। আর এই গাছটা তো আমার মারাত্মক সুন্দর লাগে। এই কচু গাছের পাতাগুলো যদি ছোট সাইজ হতো না, আরো খুব ভালো হতো, খুব বড় বড় হয়ে যায়। আর এই গাছটার নাম আমি ঠিক বলতে পারছি না, ভুলে গেছি, মনে ছিল না, মনে নেই, সরি, যে গাছটার কি নাম। এই অ্যালোভেরা গাছটা প্রায় মরে গেছিল, প্রায়। তো এখন আমি ঠিকই আছে। আমি একটা ডাল কেটেছিলাম চুলে দেওয়ার জন্য। মানে অ্যালোভেরার জেল আমি খুব চুলে ইউজ করি, খুব না, করি, সপ্তাহে একদিন হলেও করি। হ্যাঁ, যে এই গাছটা, কিছু কিছু গাছ আমি ঘরের ভেতরে রেখেছি, কিন্তু ঘরের ভেতরের থেকে ইনডোর প্ল্যান্টস বলে কি যে ঘরে রাখলে গ্রোথ হয়, হয়, তবে একটু সানলাইটেরও প্রয়োজন পড়ে। আমার যে গাছগুলো মানে জানলার সামনে রাখা, সেই গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হয়েছে, এইগুলোর একটু প্রবলেম হচ্ছে। এই স্নেক প্ল্যান্টটা না অনেক ডাল ছিল, তো অনেক ডাল মরে গেছে, এই জন্য এখন একটাই আছে। এই যে আমার ছোটখাটো মানে গাছ, যেগুলো আমি জানলার মধ্যে বক্স জানলায় আমি রেখেছি। আমার না গাছপালা দেখলে আমার মন খুব ভালো হয়ে যায়। মানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমার যদি কখনো মাথা গরম হয়ে গেছে কিংবা আমার মনটা ভালো লাগছে না, আমি যখন এদেরকে জল দিই, এদেরকে দেখি, এদের যখন কেয়ার করি না, আমার সিরিয়াসলি আমার মনটাও ভীষণভাবে ভালো হয়ে যায়। ভীষণভাবে, মানে এদেরকে দেখলেই আমার ভালো হয়ে যায়। কিছুক্ষণ এদের সাথে আমি টাইম স্পেন্ড করি, তো আমার সিরিয়াসলি আমার মনটা ভীষণভাবেই ভালো হয়ে যায়। যারা গাছপ্রেমী তারা জানে যে কতটা আনন্দ লাগে গাছ দেখলে। তখন মন শান্তি, মানে এত শান্তি হয়ে যায় না, মানে মানে কোনো অন্য কিছু মনকে সে শান্তিটা দিতে পারে না। আমার তো ভীষণই ভালো লাগে। আমার গাছ, মাছ, পাখি আমার ভীষণ পছন্দের, ভীষণ। আগে আমার বাড়িতে অনেক পাখি ছিল, কিন্তু বললাম না, কোনো জিনিস আমি নিয়ে আসলাম কিন্তু আমি কেয়ার করলাম না, তার কষ্ট, তার কিছুই আমি দেখলাম না। তখন সেই জিনিসটা আশীর্বাদের থেকে না অভিশাপ হয়ে দাঁড়ায়। এই জন্য আমি যখন দেখলাম যে না, আমি আর পারছি না, তো আমি সব পাখি বিক্রি করে দিয়েছি। কারণ বেকার কষ্ট দিয়ে লাভ নেই। যতটা পারতাম আগে করেছি, তারপরে বাবা করতো, কিন্তু বাবার দ্বারাও মানে প্রবলেম হয়, কারণ সময়ের অভাবের জন্য, তাই জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বেল গাছ, তোমাদের আগের ভ্লগেও দেখিয়েছি যে কত বেল হতো এই গাছে। তো এই বেল গাছে না ছিম গাছ হয়েছে, ছিম। তো সুন্দর, মানে ছিম হয়, একটা দুটো করে হয়। আমার ছাদ বাগানের কি দেখাবো তোমাদের, সেরকম সেট আপ করা নেই। প্রায় ভাবি যে ছাদটাকে মানে সুন্দর করে ছাদ বাগান করব, তো শীতকাল পড়ুক, শীতকাল পড়লে গাছ যখন আনা হবে, শীতের গাছ, তখন সুন্দর করে আমি আমার বাবা অ্যারেঞ্জ করে নেব। এখন মানে এলোমেলো হয়ে আছে, সাজানো নেই, গোছানো নেই, তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম। এগুলো সব ফুল গাছ, কিন্তু সুন্দর করে পরিষ্কার করে একটা লাইন ভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে খুব দেখতে ভালো লাগবে। করব, তবে একটুখানি শীতের গাছগুলো আনা হোক, তারপর অনেক টব কিনতে হবে, অনেক মানে আম, কাজ আছে। আর কিছু কিছু গাছে দেখলাম কি ফাঙ্গাস হয়ে যায়, তারপর পিঁপড়ে খেয়ে নিচ্ছে, ফাঙ্গাসের জন্য না অনেক গাছের মানে ফুল হচ্ছে না। আমাদের দুব্বো পেতে খুব প্রবলেম হয় বলে বাবা এখানে দুব্বোর চাষ করেছে, যে যখন তখন পুজো হলে কিংবা কোনো দরকার পড়লে আমরা এখান থেকে দুব্বো তুলি। কারণ বাজারে যখন ফুল মানে আমরা ফুল কিনে আনি খুব কমই, যখনই কিনে আনা হয় না, তখন এত কম দুব্বো দেয়
যে কারণের জন্য খুব প্রবলেম হয়। এজন্য বাবা দুব্বারটা সেট আপ করেছে ছোটখাটো, যাতে প্রয়োজনে আমরা ছিঁড়ে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের বাগান, উপর থেকে দেখাচ্ছি, পরে নিচে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে যেরকম ফুল গাছও আছে, সবজি গাছও আছে, ফলের গাছও আছে, তোমাদেরকে তো দেখিয়েছি। এই যে আমাদের পাতকুয়ো, কুয়ো মানে এখনকার দিনে সেরকম দেখতে পাওয়া যায় না, কিন্তু আমাদের বাড়িতে কুয়ো রয়েছে। এই কুয়োতে অনেক মাছও আছে। আগে আমি ছোটবেলা খুব পুকুর থেকে মাছ ধরতাম, ধরে ধরে এখানে ফেলতাম, কিংবা কিছু জ্যান্ত মাছ পেলে আমার বাবা ফেলে, আমিও কুয়োতে ফেলি। খাবারও দেওয়া হয়, কি বলে ওটাকে, আটার দলা দেওয়া হয়। হ্যাঁ, কুয়োর জল পরিষ্কার। আর এই যে এই গাছটা, আমি তোমাদের আগের ব্লগেও বলেছিলাম যে একটা ডাল এনে লাগিয়েছিলাম, সেই ডালটা থেকে কত বড় বড় লতা হয়েছে। তো ওইটাই আমি একটুখানি সুন্দর করে কেটে সাজিয়েছি। এই যে গেটে সাজিয়েছি যাতে দেখতে না সামনাসামনি খুবই সুন্দর লাগে। আর আমার গাছপালা ভীষণই প্রিয়, যে কারণের জন্য আমি চেষ্টা করি গাছপালা বাঁচিয়ে রাখার, লাগানোর। আর এটা পুরো পাঁচিলে যখন লাগানো মানে আহ, মানে লতাটা এভাবে বেয়ে গেছে না, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই মানে অ্যাট্রাকটিভ লাগে দেখতে। তো আজকে ব্লগে আমি বেশি তোমাদেরকে গাছই শেয়ার করেছি, গাছই দেখালাম। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এই যে কি সুন্দর বেগুনি বেগুনি, এই গাছটা আমি সত্যি নাম জানি না, বেগুনি বেগুনি ফুল হয়, অনেকটা রজনীগন্ধা ফুলের মতন দেখতে। কোনো গন্ধ নেই, বাট খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগে। তো আজকে আমার ব্লগটা গাছপালা নিয়েই, আশা করি তোমাদের হয়তো ভালো লাগছে। এবার ভিডিও দিতে দিতে না মানে একটা আড়ষ্ট ভাবটাও কাটবে, ভালো লাগবে তখন। তো যতটা পারলাম ভিডিওটা তোমাদের দিয়েছি। প্রায় 2 থেকে 3 মাস পর আমি ভিডিও দিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের জমি, যেখানে এই যে ফল ফুল গাছ রয়েছে। তারপর স্নান টান করলাম, করে যেহেতু আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তো এই জন্য আজকে মা বানিয়েছিল আলু ফুলকপি তরকারি, চাটনি, তারপর হচ্ছে লাউ দিয়ে মটর ডাল, করলা ভাজা, তারপর সয়াবিন, এগুলোই আজকে রান্না হয়েছে, কারণ আমরা শনিবার করে নিরামিষ খাই। তো খাবারটা ভীষণই টেস্টি হয়েছিল। তো আমি আর কি ব্লগ করব, তো আজকে আমি এইটুকুই আপাতত ব্লগ করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে কিন্তু আমি এতটা দূর এগিয়েছি। আর আশা করি তোমাদের সাপোর্ট পেয়ে আমি আরও এগোতে চাই। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও যারা নতুন আছো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো থ্যাংক ইউ, বাই, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।